ফোন করেছি, ফোন ধরেনি। সেখানে এখনো তৃণমূলের কুত্তার মতো কাজ করছে, তৃণমূলের কুকুর এগুলো। আজকে যদি এরকম ঝামেলা থাকে আমরা রাস্তা অবরোধ করতে বাধ্য থাকবো। আমরা কথা দিচ্ছি, হয় কোনো আজকে থেকে ভোট আপনারা সেন্ট্রাল ফোর্স নামান, নাহলে বিষ্ণুপুরে আসি শুধুমাত্র চুরি করার জন্য আর তৃণমূলের দালালি করার জন্য এই নানা রকম ভাবে বিজেপি কর্মীদের গায়ে হাত দিচ্ছে। আবার মহিলার উপর অত্যাচার। বলেছিলাম না, মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদেরকে যখনই আশীর্বাদ করে তখনই মহিলাদের জামা কাপড় ছিঁড়ে আবার এই মহিলাদের উপরে আবার আক্রমণ চালানোর চেষ্টা করেছে। নির্লজ্জ প্রশাসন। বিষ্ণুপুরে বিজেপি প্রার্থী নিশ্চিত বুঝে গেছেন যে তিনি হেরে গেছেন। 4 জুন ফল বেরোনো শুধু সময়ের অপেক্ষা। তাই তিনি হতাশাগ্রস্ত হয়ে এতটাই নিচে নেমে গেছেন যে মিথ্যার ফুলঝুরি ছোটাচ্ছেন। বিষ্ণুপুর থানার চুয়ামসিনা গ্রামে বিজেপি টিএমসি সংঘর্ষ, আহত উভয় পক্ষের বেশ কয়েকজন। থানায় লিখিত অভিযোগ টিএমসি। থানার ভিতরে দাঁড়িয়ে পুলিশকে কুকুর বলে মন্তব্য সৌমিত্র খান। রাতেই ফাঁড়ির সামনে রাস্তায় বসে পথ অবরোধ বিজেপি প্রার্থী সৌমিত্র খায়ের। নিজের দলের কর্মীদের নিজেই মার খাইয়ে ফুটেজ নেওয়ার চেষ্টা, দাবি সুজাতা মণ্ডলের। বিষ্ণুপুরে বিজেপি তৃণমূল সংঘর্ষ, বিষ্ণুপুর থানার দ্বারস্থ বিষ্ণুপুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি। বিষ্ণুপুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মহাদেব মালের অভিযোগ, বিষ্ণুপুর ব্লকের চুয়ামসিনা গ্রামে তৃণমূল কর্মীরা প্রচার সেরে গ্রামের মাঝে একটি মাচায় বসেছিলেন। ঠিক তখনই অতর্কিত বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তৃণমূল কর্মীদের উপর চড়াও হয়। ঘটনায় আহত হয় 2 মহিলা সহ 4 জন তৃণমূল কর্মী। অন্যদিকে বিজেপির অভিযোগ, গতকাল বিজেপির কর্মীরা নিকুঞ্জপুরে নরেন্দ্র মোদীর সভায় গিয়েছিল বলে 2 বিজেপি মহিলা কর্মীর উপর আক্রমণ করে তৃণমূল কংগ্রেসের কর্মীরা। এরপরই বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ বিষ্ণুপুর থানায় যায়। সেখান থেকে চাঞ্চল্যকর মন্তব্য করে বসেন সৌমিত্র খাঁ। তিনি বলেন, আইসিকে ফোন করলেও সে ফোন ধরেনি। এরপরেই থানায় দাঁড়িয়ে পুলিশের উদ্দেশ্যে বলেন, এরা তৃণমূলের কুকুরের মতো কাজ করছে, তৃণমূলের কুকুর এগুলো। তিনি আরো বলেন, আজকে যদি এই রকম ঝামেলা থাকে আমরা রাস্তা অবরোধ করতে বাধ্য থাকব। এরপরেই থানার নিজের ক্ষমতা জাহির করতে না পেরে কয়েকজন দলীয় কর্মীকে নিয়ে সোজা চলে যায় রাধানগর পুলিশ ফাঁড়ির সামনে। সেখানে রাধানগর পুলিশ ফাঁড়ির সামনে বিষ্ণুপুর সোনামুখী গুরুত্বপূর্ণ এই রাস্তায় বসে পথ অবরোধ করে সৌমিত্র খাঁ। কিছুক্ষণ অবরোধ করার পর নিজেরাই রাস্তা ছেড়ে উঠে পড়ে। তবে বিজেপি কর্মীদের মারধর করা হয়েছে, এই বিষয়ে এখনো পর্যন্ত বিজেপির পক্ষ থেকে থানায় কোনো রকম লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজাতা মণ্ডল বলেন, বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী নিশ্চিত বুঝে গেছেন তিনি হেরে গেছেন। 4 জুন শুধুমাত্র ফল বেরোনোর অপেক্ষা। তাই তিনি হতাশাগ্রস্ত হয়ে এতটাই নিচে নেমে গেছেন যে তিনি মিথ্যের ফুলঝুরি ছোটাচ্ছেন। চুয়ামসিনাতে বিজেপি প্রার্থী একটি প্ল্যান সাজিয়েছিলেন, নিজের দলের কর্মীদের দিয়ে মার খাওয়াবেন, দিয়ে তৃণমূলের ঘাড়ে চাপাবো। পাশাপাশি বিজেপি আসছে, তৃণমূল কর্মীদের মারধর করা হয়েছে। 4 জন তৃণমূল কর্মী হাসপাতালে ভর্তি। পুলিশকে আক্রমণ প্রসঙ্গে তিনি বলেন, এতে করে বোঝা যায় বিজেপি প্রার্থী কত নিম্ন মানের, কত নিম্ন রুচির। এর আগেও তিনি সোনামুখীর আইসিকে আক্রমণ করেছিলেন, তার কেস এখনো চলছে। তবে কথায় আছে, কুকুরের লেজ টানলেও সোজা হয় না। ওনার চরিত্রটা তাই। উনি শুধু ফুটেজ নেওয়ার চেষ্টা করছিলেন। আপনি চিন্তা করবেন না, আপনাকে কোনো ফুটেজ দেওয়া হবে না। সৌমিত্র খাঁকে হারের জন্য আগাম অভিনন্দন জানালেন সুজাতা মণ্ডল। আজকে লক্ষাধিক মানুষের ভিড় হওয়ার ফলে আজকে চুয়ামসিনাতে 2 জন মহিলার উপর আবার আক্রমণ করেছে তৃণমূল কংগ্রেস। এখানে তৃণমূলের ব্লক সভাপতি নিজে দাঁড়িয়ে থেকে ঝামেলা করছে, আর এখানকার আইসিকে আমি ফোন করেছি, ফোন ধরেনি। সেখানে এখনো তৃণমূলের কুত্তার মতো কাজ করছে, তৃণমূলের কুকুর এগুলো। আজকে যদি এরকম ঝামেলা থাকে আমরা রাস্তা অবরোধ করতে বাধ্য থাকবো। আমরা কথা দিচ্ছি, হয় কোনো আজকে থেকে ভোট আপনারা সেন্ট্রাল ফোর্স নামান, নাহলে বিষ্ণুপুরে আসি শুধুমাত্র চুরি করার জন্য আর তৃণমূলের দালালি করার জন্য এই নানা রকম ভাবে বিজেপি কর্মীদের গায়ে হাত দিচ্ছে। কি হয়েছে, ঘটনাটা কি ঘটেছে? আজকে আমাদের কয়েকজন কর্মী বসেছিল রাস্তার ধারে, আমাদের সঞ্জয় গাঙ্গুলি এরা বসেছিল। হঠাৎ করে বিজেপির কয়েকজন ছেলে আচমকায় অতর্কিতে লর্ড ফর্ড এটা সব নিয়ে তাদের উপরে আক্রমণ করে। কি কারণে আক্রমণ করেছে? কি কারণে বলতে, এরা তৃণমূল কংগ্রেসের হয়ে প্রচার করে। তৃণমূল কংগ্রেসের হয়ে বিকেলবেলায় প্রচারে বেরিয়েছিল। এরা সেইটাতে এদের পছন্দ হয়নি আর কি, যে তৃণমূল কংগ্রেস পাড়ায় ঢুকে প্রচার করুক। সেই জন্য এদের উপরে সন্ধ্যেবেলা আচমকা জমায়েত হয়ে এরা যেখানে বসেছিল সেখানে যে হামলা করে। কোন এলাকায় হয়েছে ঘটনা? এটা চুয়ামসিনা এলাকা হয়েছে, লাইকবান জিপির। এই ধরনের রাজনীতি কি ঠিক হয়েছে, কি মনে হয় আপনার? দেখুন, এরা হারের ভয়ে
এইসব করে বেড়াচ্ছে। এটা হতাশার বহিঃপ্রকাশ। এইভাবে কখনো হয়নি। লাইকবাঁধ একটা শান্তিপ্রিয় জায়গা, সেখানে সমস্ত রাজনৈতিক দল তাদের কার্যকলাপ কর্মকাণ্ড করে থাকে। এখানে কেউ বাধা বিপত্তি কোনোদিনও দেয়নি। সবাই সুখে শান্তিতে থাকে। এটাকে বিজেপি অশান্ত করার চেষ্টা করছে। লাইকবাঁধ অঞ্চল থেকে কখনোই অশান্তি করে তৃণমূল কংগ্রেসের ক্ষতি করা যাবে না। তৃণমূল কংগ্রেস এখানে বিপুল ভোটে লাইকবাঁধ গ্রাম পঞ্চায়েত এলাকায় লিড দেবে সুজাতা মণ্ডলকে। কোনোভাবেই তৃণমূল কংগ্রেসকে রোখা যাবে না এইসব নোংরামি করে। কজন আহত হয়েছে আপনাদের? আমাদের 2 জন আহত হয়েছে, অভিযোগ আর জানিয়েছেন কোথাও? কয়েকজন মহিলাও ছিল, তারাও আহত হয়েছে, তাদেরকেও মারধর করেছে। আর মোট কজন মহিলা সমেত? মহিলা সমেত 3-4 জন। 4 জন। আর হচ্ছে অভিযোগ জানিয়েছেন কোথাও? হ্যাঁ, আমরা থানাতে অভিযোগ জানিয়েছি যে সেই সময় হঠাৎ করে ওই ছেলেগুলোই বসেছিল, আর কেউ ছিল না। পাড়ার লোক পুলিশকে খবর দেয়, পুলিশ যেয়ে ওদেরকে উদ্ধার করে। বিজেপির যে প্রার্থী রয়েছে সৌমিত্র খা, তিনি বলছে যে তৃণমূল কর্মীরা তাদের কর্মীদের মারধর করেছে। সৌমিত্র খা নাটকবাজি করছে। এইসব নাটকবাজি করে কিছু হবে না, বললাম তো। এটা হতাশার বহিঃপ্রকাশ। এভাবে কখনো ভোট পাওয়া যায়নি। ও বুঝতে পেরেছে যে তৃণমূল কংগ্রেস বিষ্ণুপুর লোকসভায় এই যেভাবে রাজনৈতিক কার্যকলাপ করে যাচ্ছে, যেভাবে মানুষ সমর্থন করছে, সুজাতা মণ্ডল যেখানে যাচ্ছে হাজারো হাজারো লোক বেরিয়ে আসছে, মানুষ দুহাত তুলে আশীর্বাদ করছে, হ্যাঁ, ফুলের স্তবক দিচ্ছে, ফুল ছড়াচ্ছে। তাতে করে সৌমিত্র খা বিষ্ণুপুর বিধানসভা এলাকা ছেড়ে বিষ্ণুপুর লোকসভায় কোথায় এভাবে পেয়েছে মানুষের কাছে সম্বর্ধনা দেখাতে পারবে? এটা হতাশার বহিঃপ্রকাশ। মানুষ ছুঁড়ে ফেলে দেবে। সৌমিত্র খা কোথায় ছিল এতদিন? ওদের কর্মীদের মারধর করা হয়নি? না, কাউকে মারধর করা হয়নি। এগুলো মিথ্যা অভিযোগ করে নাটকবাজি করছে। এই নাটকবাজি করে ভোট হবে না। আপনার নাম বলুন। আমি মহাদেব মাল, বিষ্ণুপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি। বিষ্ণুপুরে বিজেপি প্রার্থী নিশ্চিত বুঝে গেছেন যে তিনি হেরে গেছেন। 4টা জুন ফল বেরোনো শুধু সময়ের অপেক্ষা। তাই তিনি হতাশাগ্রস্ত হয়ে এতটাই নিচে নেমে গেছেন যে মিথ্যার ফুলঝুরি ছোটাচ্ছেন, যেটা উনি আগেও করেছেন, ফ্লপ হয়েছে। উনি এই মিথ্যা নাটক পাত্রসারও করেছিলেন কিছুদিন আগে, সেটা ফ্লপ প্রমাণিত হলো। আবার চুয়ামুশিনাতে বিষ্ণুপুরে উনি একটা প্ল্যান প্রোগ্রাম সাজালেন যে নিজের দলের কর্মীদেরই নিজের দুষ্কৃতীদের দিয়ে মার খাওয়াবো, দিয়ে তৃণমূলের ঘাড়ে চাপাবো। অথচ ওনার দুষ্কৃতীরা তৃণমূলীদের উপর আক্রমণ করেছে। আমার তৃণমূলের 4 জন কর্মী আহত হয়ে হসপিটালে ভর্তি। বিজেপির তরফ থেকে কিন্তু কোনো কমপ্লেন জমা পড়েনি। অথচ আমাদের তৃণমূলের ব্লক সভাপতি বিষ্ণুপুরে তিনি কিন্তু কর্মীদের উপর আক্রমণের জন্য তিনি কিন্তু কমপ্লেন দায়ের করেছেন। তাহলে বুঝতে পারছেন কারা অত্যাচারিত আর কারা অত্যাচারী। আসলে বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী পাগল হয়ে, মাতাল হয়ে কি করবেন খুঁজে পাচ্ছেন না। উনি চাইছেন যে উনি তৃণমূলীকে বদনাম করে উনি একটা ফুটেজ খেতে, তো সেই ফুটেজ উনি পাচ্ছেন না। আর উনি পুলিশকে যে নোংরা ভাষায় আজকে বিষ্ণুপুরের আইসি মহাশয়কে যে নোংরা ভাষায় উনি গালিগালাজ করেছেন, এটাতে পরিষ্কার বোঝা যাচ্ছে বিষ্ণুপুরের বিজেপি প্রার্থীর পারিবারিক রুচি, শিক্ষার দৈন্যতা কতটা নিম্নমানের। তাই তিনি একজন আইসি পোস্ট হোল্ডার। উনি সোনামুখীর আইসিকে, আগের আইসিকে ওই রকমভাবে এমন অ্যাটাক করেছেন, প্রাণঘাতী অ্যাটাক, সেই কেস উনি এখনও চলছে, উনি অ্যারেস্ট হয়ে যেতেন। কিন্তু ওই যে বলে না কুকুরের লেজ সোজা হয় না, ওনার চরিত্রটা তাই। উনি আবার বিষ্ণুপুরের আইসিকে আজকে বিনা কারণে অকথ্য গালিগালাজ করেছেন। মানে উনি কোনো পুলিশে উনি চাইছেন যে উনি যে ফুটেজটা খেতে চাইছেন, পুলিশ ওনাকে অত্যাচার করুক, আক্রমণ করুক, আপনি চিন্তা করবেন না, আপনাকে ফুটেজ নেওয়ার কোনো সুযোগ দেওয়া হবে না। তবে আপনার এই নোংরা হীন রুচির কাজ মানুষ বুঝে গেছে। আর একটা কথা আছে না যে আপনি নিজেও বুঝে গেছেন যে বিষ্ণুপুর লোকসভায় আপনি হেরে যাচ্ছেন। তাই হারের জন্য আগাম অভিনন্দন আপনাকে।